إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আমাদের 14তম ক্লাসে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করার তৌফিক দান করেছেন সবাই আলহামদুলিল্লাহ। আমরা সবাই তো জানি যে হরকত কাকে বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তানভিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। মাদ কাকে বলে? হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মাদ বলে। মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। আমাদের জবরের বাম পাশে খালি আলিফ দেখতে হবে, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া দেখতে হবে, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও দেখতে হবে। কলকলা অর্থ কি এবং কয়টি? কলকলা অর্থ প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ বা ধাক্কা দিয়ে পড়া। কলকলা হরফ কয়টি? 5টি। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই 5 হরফের উপর জজম হলেই আমরা ধাক্কা দিয়ে পড়ব বা পাল্টা আওয়াজ করব বা ইকো। আক, আত, আব, আজ, আদ। আমরা জানি খাড়া জবর খাড়া জের উল্টো পেশ হলে এক আলিফ লম্বা করিয়া পড়িতে হয়। হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জের ই, হামজা উল্টো পেশ উ, আ, ই, উ। আমরা জানি নুন অথবা মিমে তাসদিদ হলে গুন্নাহ করে পড়তে হয়। যেমন ইন্না, ইম্মা। নুনের গুন্না মুখ ফাঁকা, মিমের গুন্না মুখ বন্ধ রেখে উচ্চারণ করতে হবে, গুন্নাগুলো করতে হবে। গুন্নাহ মানে হচ্ছে নাকে আওয়াজ বাজানো। তাসদিদ কাকে বলে? তাসদিদ হলো হরফ তার প্রথম তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে তাসদিদ হলো হরফ তার প্রথম তার ডান দিকের হরকতের সঙ্গে একবার উচ্চারিত হবে, দ্বিতীয়বার নিজস্ব অবস্থা থেকে উচ্চারণ হবে। যেমন হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। জের হলে আত্তি, পেশ হলে আত্তু। নিজের উপর যা থাকবে ডান দিকের হরকতের সঙ্গে একবার উচ্চারণ হবে আর নিজস্ব অবস্থায়। আমরা বলেছিলাম যে হরফের উপর মোটা চিহ্ন থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। সেটার নাম তো মুত্তাসিল। জা আ, শা আ। হরফের উপর চিকন চিহ্ন থাকিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকিলে 3 আলিফ টানতে হয়, একে মাদ্দে মুনফাসিল বলে। তো ওইটা তো আমরা জানি, কিন্তু আমরা শর্টকাট এটা যদি জানি যে চিকন চিহ্ন হলে আমাদের কি করতে হবে? 3 আলিফ টানিয়ে কি করতে হবে? পড়তে হবে। 3 আলিফ টানিয়ে হ্যাঁ 3 আলিফ টেনে আমাদের পড়তে হবে। 3 আলিফ টেনে আমাদের পড়তে হবে। মোটা চিহ্ন হলে 4 আলিফ। আমরা জানি নুন সাকিন কাকে বলে? জজমালা নুনকে নুন সাকিন বলে। তানউইন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে, তাই না? তো নুন সাকিন অথবা তানউইনের বামে এই 8টি হরফ যদি আসে, বামে ডানে না আসে, তাহলে আমরা গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়ব। এই 8টি হরফ আপনাদের মুখস্থ রাখতে হবে। বাকি হরফগুলো আসলে হ্যাঁ মাশাআল্লাহ, বাকি হরফগুলো আসলে আমাদের কি হবে না, গুন্না করতে হবে, যাবে না। মাশাআল্লাহ। তো নুন সাকিনের পরে যদি ফা আছে তাহলে অবশ্যই গুন্না হবে, নুন সাকিনের পরে জিম আছে অবশ্যই গুন্না হবে ইনশাআল্লাহ। আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ হলে আল্লাহ শব্দটি মোটা করিয়া পড়িতে হয়, জের হলে পাতলা করে পড়তে হয়। যেমন আল্লাহ, রাসূলুল্লাহ, বিসমিল্লাহ, মিল্লাহ পাতলা, মিল্লাহ, বিসমিল্লাহি, লিল্লাহি, তাই না? র এর উপর জবর অথবা পেশ হলে রটা মোটা হয়। রজুলুন কি হবে? রজুলুন। রুসুলুন, রুসুলুন। যেহেতু জের হলে পাতলা হয়। র এর প্রায় 9টা গ্রামার আছে, এতগুলো গ্রামার আপনাদেরকে পড়াচ্ছি না, জাস্ট যেগুলো প্রয়োজন আপনাদের জন্য তেলাওয়াতের ক্ষেত্রে সেগুলি পড়াচ্ছি। র এর নিচে জের হলে পাতলা হয়। রিজা, রি, রি, র না,
রিজালুন কি হবে? রিজালুন রিহলাতা। আপনাদের ওয়াকফ করার জন্য, ওয়াকফের বিস্তারিত জানার জন্য আমাদের সহজ কোরআন শিক্ষা এই বইটাতে দেখবেন ওয়াকফের পুরো বিস্তারিত আলোচনা রয়েছে। আমি এটাকে সংক্ষেপে করার জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের এখানে তুলে ধরছি আর কি। হ্যাঁ, ওয়াকফ, ওয়াকফ মানে হচ্ছে তেলাওয়াত করার সময় বিরতি দেওয়াকে ওয়াকফ বলে। কি, কোরআন তেলাওয়াত করার সময় বিরতি দেওয়াকে ওয়াকফ বলে। এই যে চিহ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি, খুবই ইম্পর্টেন্ট, কেউ মনোযোগ সহকারে শুনেন। এই যে চিহ্নটা, এটার নাম হচ্ছে ওয়াকফে লাজেম। কি এটা? ওয়াকফে লাজেম। হ্যাঁ, জহিরুল ইসলাম ভাইয়ের মানে মাইক্রোফোন বা যেখানে আছেন ওইখানে আওয়াজ হয় না, তার মানে আপনি আমার সাথে উত্তর করিয়েন। আর অন্যদের কি খুব নয়েজ শোনা যায়, নয়েজ, তাহলে প্রবলেম দেখা যায়। তো এই চিহ্নটিকে ওয়াকফে কি বলে? লাজিম বলে। কি বলে? লাজিম মানে, লাজিম মানে আবশ্যক। লাজিম মানে কি? আবশ্যক। আর এটাকে বলে ওয়াকফে মুতলাক। কি বলে? মুতলাক, ওয়াকফে মুতলাক। এই চিহ্নটাকে বলে ওয়াকফ। এটাকে বলে কি? ওয়াকফ। এটাকে কি? ওয়াকফ। কোরআন মাজিদে বেশ কিছু চিহ্ন রয়েছে, বাট এই তিনটা যদি জানেন, এই তিনটা যদি আপনি ফলো করেন, তাহলে আমি বলবো 85% আপনি মানে ওয়াকফের নিয়ম কানুনগুলো জেনে গেছেন। এই ওয়াকফের লাজিম যখন আসবে তখন আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? থেমে যেতে আবশ্যক, থেমে যেতে হবে। এই ওয়াকফের লাজিমটা হলে কি করতে হবে? থেমে যেতে হবে। এই মিম চিহ্নটা কি আপনারা পেয়েছেন? কোরআনে পেয়েছেন? আচ্ছা, এই তকে বলা হয় ওয়াকফে মুতলাক। কি বলে? এই তকে কি বলা হয়? ওয়াকফে মুতলাক বলা হয়। এই চিহ্ন যদি থাকে, আপনি যদি আপনার দম বা মানে দম বা নিঃশ্বাসের প্রয়োজন হয় তো আপনি থেমে যেতে পারে, থেমলে ভালো। যদি কেউ না থামে তাহলে তার কোনো সমস্যা হবে না বা আয়াতের কোনো বিকৃত হবে না, কিন্তু এইটাতে আপনার থামতেই হবে, এটাতে থামতেই হবে। আর এই চিহ্নটা যে দেখেছেন এটাকে ওয়াকফ বলে। এই চিহ্নটি ওয়াকফ বলে এখান থেকে একটি আয়াত থেকে আরেকটি আয়াতের রেখা শেষ হয়ে যায় আর কি, বুঝতে পেরেছেন? তো এই চিহ্নগুলোতে সাধারণত আমরা থেমে যাই, কিন্তু আমরা এই চিহ্নটাকে যদি নিয়েও পড়ে যাই তারপরেও কোনো সমস্যা হবে না, কিন্তু আমরা এটাতে থামি। এটাতে থামি কি না? থেমে যাই না আমরা? অবশ্যই থেমে যাই, অকফে থেমে যাই। তো আপনাদেরকে তিনটা পড়াইলাম, যে তিনটি পড়িয়েছি, যে ওয়াকফে লাজিম, ওয়াকফে মুতলাক, ওয়াকফ। ওয়াকফে লাজিমে আমাদের আবশ্যক আবশ্যক থেমে যেতে হবে। ওয়াকফে মুতলাক হচ্ছে থেমে গেলে ভালো, না থামলে কোনো সমস্যা নেই। আর ওয়াকফের মধ্যে থেমে যাওয়াই যেতেই হবে, কারণ আয়াতের অর্থ মানে আয়াতটা শেষ হয়ে গেছে, এজন্য থেমে যাবেন। এটাকে সহজ করে বললাম। মানে আয়াত শেষ হলে কেউ যদি হদর পড়ে তো 2 লাইন 3 লাইন একসাথে বলে, তার মানে কি ওয়াকফের টেনে নেওয়া যাবে না? অবশ্যই নেওয়া যাবে, সেটা আলাদা কথা, কিন্তু আমরা নর্মালি আমরা ওয়াকফেতে কি করব? থেমে যাব। আচ্ছা, এই তিনটা মনে রাখেন। তারপরে আমি আপনাদেরকে বিস্তারিতটা যদি জানতে চান আমাদের বইয়ের শেষের দিকে দেখবেন একদম ডিটেইলস দেওয়া আছে, কোনগুলা সাকতা কি, সাকতা কিভাবে করে, হ্যাঁ, এগুলো সব আলোচনা করা আছে। এখানে লেখা আপনারা আনা দেখতে পাচ্ছেন? আনা এখানেও দেখতে পাচ্ছেন? এই যে এটাকে আলিফে আনা বলে। কি বলে? এটাকে আলিফে আলিফে আনা বলে। বলেন এটাকে কি বলে? আলিফে আলিফে আনা। এটাকে কি বলে? আলিফে আনা। আমরা তো জানি জবরের বাম পাশে খালি আলিফ আছে, তাহলে তো আমাদের এক আলিফ লম্বা করতে হবে, তাই না? এটা তো আমরা সাধারণত রুলসে পড়েছি নাকি? ওকে, হ্যাঁ, টানতে মানাটাই আপনাদেরকে আছে মানাগুলো করে দিচ্ছি যে কোথায় টান যাবে না। আপনারা এইখানে টানতে মানা নাই, এইখানে টানবেন। আনার পরে যদি বা থাকে টানবেন, আনার পরে যদি বু থাকে তাহলে টানবেন, আনার পরে যদি মিলা থাকে তাহলে টানবেন, আনার পরে যদি সিয়া থাকে তাহলে টানবেন।
এই চারটা মুখস্থ করে ফেলবেন। এই চারটা যদি মুখস্থ করেন, বাকি আলিফে আনা আপনার লম্বা করতে হবে না। বাকি আলিফে আনা আপনার কি করতে হবে না? লম্বা করতে হবে না। তাহলে আপনাদের এই চারটা মুখস্থ করতে হবে। আনা বা, বলেন সবাই, আনা বা, আনা বা, আনাবু। হুম, বলেন সবাই, সমস্যা নাই। আনা বা, আনাবু। হুম, হ্যাঁ, দুইটা লম্বা। আনা মিলা, আনা সিয়া, আনা সিয়া। আনার পরে যদি বা থাকে, বু থাকে, মিলা থাকে, সিয়া থাকে, তাহলে আমরা লম্বা করব, অন্যথায় লম্বা করব না। আচ্ছা, আমি যে আপনাকে বললাম এই কথার তো একটা দলিল লাগবে নাকি, যে আমরা কেন লম্বা করব না, এটা দলিল কি আমরা আপনাদেরকে দেখাতে হবে না?